নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা। বিজেপির হাতে বিএসএফ সদস্য আটকের ঘটনায় কড়া প্রতিবাদ ভারতের, সাড়া দেয়নি বাংলাদেশ। মাহফুজ আব্দুল্লাহকে সরকার পতন আন্দোলনের কারিগর বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী পাকিস্তান। সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জড়িত 6 জন আটক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় চীন। এবং শাইখ সিরাজের বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজি মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কখন হবে জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর ইউনূস। তিনি IMF এর প্রেসিডেন্টকে বলেন, অন্তর্বর্তী সরকার 6টি কমিশন গঠন করেছে। এইসব কমিশনের কাজ হল নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধ ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা। এই কমিশনের দেয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপর যখন সবাই সংস্কারগুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারকে দেয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা। তিনি প্রফেসর ইউনূসকে জানান, ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে IMF এর পরিচালনা পরিষদ বৈঠকে বসবে। বিজেপির হাতে বিএসএফ সদস্য আটকের ঘটনায় কড়া প্রতিবাদ ভারতের, সাড়া দেয়নি বাংলাদেশ। গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর এক সদস্যকে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ। পরে অবশ্য ওই BSF সদস্যকে ফেরতও দিয়েছে বাংলাদেশ। এদিকে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বাহিনীর সদস্য আটকের ঘটনাটিকে সীমান্ত নিরাপত্তার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে BSF। এই বাহিনী দাবি করেছে, টহল ডিউটিতে থাকা তাদের এক সদস্যকে 15 থেকে 20 জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে প্রবেশ করে অপহরণ করে নিয়ে যায়। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা তাকে আটক করে। এ বিষয়ে দ্য হিন্দু আরও জানিয়েছে, প্রথমে দুর্বৃত্তদের দ্বারা অপহরণ ও পরে বিজিবির হাতে আটক হওয়ার বিষয়ে BSF এর একটি প্রতিবাদ নোটের এখনো জবাব দেয়নি বাংলাদেশ। BSF এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় ওই BSF সদস্য নিরস্ত্র ছিলেন, কারণ বাংলাদেশ সীমান্তে ভারত জিরো ফায়ারিং নীতি অনুসরণ করে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে ঘটনাটি ঘটার পর বিকেল 4টার দিকে ওই BSF সদস্যকে ছেড়ে দেয় বিজিবি। এই বিষয়ে BSF এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই আগ্রাসনের নিন্দা এবং বাংলাদেশি দুর্বৃত্তদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের নাগরিকেরা যেন এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হয় সেজন্য বিজিবির প্রতি আহ্বান জানিয়েছে BSF। মাহফুজ আব্দুল্লাহকে সরকার পতন আন্দোলনের কারিগর বললেন ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসাবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইউনূস। মঞ্চে বিল ক্লিন্টনের সঙ্গে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া 3 জন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন তিনি। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজের উদ্দেশ্যে বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরো অনেকে আছে।
ডক্টর ইউনূস আরো বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই এমনিতে হয়নি, এটি খুব গোছানো ছিল। এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের তরুণ নাগরিকদের ডাকে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণকারী নেতা বলে পরিচয় করিয়ে দেন। এ সময় পুরো হল করতালিতে ফেটে পড়ে। দুই নেতা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। বিল ক্লিন্টন ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেন, আমার জানা মতে আপনি একমাত্র বয়স্ক ব্যক্তি যাকে দেশের তরুণীরা তার নিজের অসাধারণ অর্জনের জন্য ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী পাকিস্তান। গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ডক্টর ইউনূস দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সার্ককে পুনরুজ্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করে তিনি এই উদ্যোগে পাকিস্তানের সমর্থন চেয়েছেন। শাহবাজ শরীফ সার্ককে পুনরুজ্জীবিত করতে সমর্থন জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলা উচিত। তিনি বলেন, আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি। এ সময় শাহবাজ শরীফ জানান, বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগ করতে আগ্রহী পাকিস্তান। সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জড়িত 6 জন আটক। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। আটক হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হাকিম, মোহাম্মদ আরিফুল্লাহ, মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন। গতকাল বুধবার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় মঙ্গলবার রাত 3টায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন শহীদ হন। ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ঘটনার সঙ্গে জড়িত 6 জনকে আটক করেছে। আটক সন্ত্রাসীদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল। বাকি 2 জন তথ্য দিয়ে সহায়তা করেছে। আটকদের মধ্যে মোহাম্মদ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা। এছাড়া সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করেছে। অন্যান্যদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হেলাল উদ্দিন, গাড়ি চালক মোহাম্মদ আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মোহাম্মদ আরিফ উল্লাহ এবং তথ্যদাতা মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন ওই ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আটক 6 জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় চীন। বাংলাদেশে সোলার প্যানেল প্রকল্পে বিনিয়োগকে গুরুত্ব সহকারে দেখছে চীন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় দেশটি। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব কথা বলেন। তিনি বলেন, চীন বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে চায়। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান চীনা মন্ত্রী। শাইখ সিরাজের বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজি মামলা। 50 কোটি টাকা চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক শাইখ সিরাজ ও আওয়ামী লীগের 4 নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে এই মামলা করেন চ্যানেল আই-এর উপস্থাপিকা স্বর্ণ কিশোরের চেয়ারম্যান ফারজানা রশিদ ব্রাউনিয়া।
মামলায় আওয়ামী লীগের 4 আসামি হলেন জহিরুদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান। শুনানি শেষে আদালত অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।